হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেই রাউন্ড 2 কাউন্সেলিং এর রেজাল্ট আজই পাবলিশড হলো। আমি জানি তোমরা যারা পছন্দের সিট পাওনি তারা রাউন্ড 3 তে যাবে। আর এটাও আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো যে রাউন্ড 3 তে যারা চয়েস ফিল করতে চাইছো, নতুন করে চয়েস এডিট করতে চাইছো, তাদের কি করা উচিত হবে। বেসিক্যালি যারা রাউন্ড 1 থেকে একদম কন্টিনিউয়েশন চলছে যাদের, তারা যদি চয়েস এডিট করতে চাও তাহলে যে কনফিউশন দেখা দিচ্ছে সেই কনফিউশন থেকে বেরিয়ে আসার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ডব্লিউবিজেইর হেল্প ডেস্ককে কল করে সেই কনফিউশন দূর করে নাও। কারণ গাইডলাইন এবং যে ফ্লো চার্ট, মানে ডব্লিউবিজেইর যে গাইডলাইন, সেখানে একদম শেষের দিকে যে ফ্লো চার্ট দেওয়া আছে, সেই রিটেন টেক্সট আর ফ্লো চার্টের মধ্যে কিছু কন্ট্রাডিকশন রয়েছে, তো খুব কনফিউজিং হয়ে যায়। আর যেহেতু তোমার কেরিয়ারের বিষয়, তো এখানে কারুর কথার উপর ভরসা না করে একদম যারা নিয়মটা বানিয়েছে, মানে ডব্লিউবিজেইবি যে রুলস অ্যান্ড রেগুলেশন যারা তৈরি করেছে, তাদের সঙ্গেই ডাইরেক্ট কথা বলে এই বিষয়ে শিওর হয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, তোমরা যদি পছন্দের ব্রাঞ্চ পেয়ে থাকো রাউন্ড 2 তে, তাহলে তো অবশ্যই সেই কলেজে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা স্টার্ট করে দেবে। আর যদি পছন্দের সিট না হয়, তাহলে অবশ্যই নতুন যে সেশন আছে, মানে রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড যেটাকে বলা হচ্ছে, সেই রাউন্ডেও তোমরা বুঝে শুনে প্রবেশ করো। মানে যদি চয়েস এডিট করতে চাও, তার জন্য কি করা উচিত হবে সেইগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরেই কিন্তু যা অ্যাকশন পারফর্ম করার সেটা করে দিও। কিছু না বুঝেই যেন ইয়েস আপগ্রেডেশনে ক্লিক করে দিও না। ওকে, ইয়েস আপগ্রেডেশনে ক্লিক করলে মোস্ট প্রবাবলি যে চয়েস সেটা আবার লকড হয়ে যায়। মানে রাউন্ড 2 এর যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার পরে যদি পছন্দের না হয় এবং তুমি যদি মনে করো যে আমি রাউন্ড 3 তেও যাবো, ওকে, কিন্তু তুমি যদি চাও যে নতুন করে চয়েস লিস্ট আমি এডিট করতে চাই, তাহলে মোস্ট প্রবাবলি ইয়েস আপগ্রেডেশনে যদি ক্লিক করে দাও, তাহলে হয়তো তোমার সিটটা রিজার্ভ থাকবে। রাউন্ড 2 তে যেটা পেয়েছো সেই সিটটা হয়তো রিজার্ভ থাকবে, কিন্তু রাউন্ড 3 তে নতুন করে চয়েস এডিট করার সুযোগ পাবে না। তুমি যদি চাও রাউন্ড 3 তে নতুন করে চয়েস এডিট করতে, তাহলে অবশ্যই কি করা উচিত হবে, এক্স্যাক্টলি কি করা উচিত হবে তোমাদের, সেটা কিন্তু ওই কাউন্সিলিং হেল্প ডেস্ককেই ফোন করে জেনে নাও। আর যারা নতুন করে একদম প্রথম যারা রাউন্ড 3 তে রেজিস্ট্রেশন করবে, তাদের তো কোনো প্রবলেম নেই। একদম ফুল ফিস দিয়ে, মানে টোটাল যে ফিস 500 টাকার যে রেজিস্ট্রেশন ফিস, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করো এবং বুদ্ধি করে যে চয়েস লিস্ট সেটাকে বানাও। বুদ্ধি মানে এটুকুই বুদ্ধি যে তোমার পছন্দ ওয়াইজ ব্রাঞ্চ এবং কলেজ সিলেক্ট করে দিতে হবে, সেটাই বেস্ট হয়ে। এটা তোমরা অলরেডি বুঝে গেছো। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে এই বিষয়টা নিয়ে তোমাদের বলতে এলাম যে যারা এই কাউন্সিলিং এর মাধ্যমে একটা পছন্দের ব্রাঞ্চ নিয়ে, নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে বিটেক করার সুযোগ পাবে না, অথচ তোমাদের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি বিটেক করতে চাই, ওকে, তো তোমাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে প্রাইভেট কলেজগুলিতে যে ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি এখনো ওপেন আছে, সেই অপশনটা সিলেক্ট করা। এবং তোমরা যদি এমনটা ভাবো যে প্রাইভেট কলেজ মানেই বা প্রাইভেট কলেজের ডাইরেক্ট অ্যাডমিশন মানেই হিউজ একটা এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে, ডোনেশন অ্যামাউন্ট লাগবে, বা যে কাউন্সিলিং এর ফিস, মানে কাউন্সিলিং এর মাধ্যমে যদি ভর্তি হই তাহলে একরকম ফিস, আর ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে যদি ভর্তি হই তাহলে আরো অনেক বেশি ফিস দিতে হবে, সেটাও কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। বেশ কিছু কলেজ এমন আছে যে কলেজগুলিতে তোমরা বিটেকের মতো কোর্স বেশ অ্যাফোর্ডেবল ফিজের ভিত্তিতেই ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই পেতে পারো, এবং সেটা প্রাইভেট কলেজ। ইভেন আমি তোমাদের যদি বলি, বেশ কিছু কোর ব্রাঞ্চ, নিশ্চয়ই জানো, কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ তোমরা কিন্তু 3 লাখ টাকার মধ্যেও করার সুযোগ পাবে। ইয়েস, 3 লাখ টাকার মধ্যে বিটেক ডিগ্রি মানে করার সুযোগ পাবে প্রাইভেট কলেজ থেকে। আর এটাও তোমাদের বলে দিই, আজ থেকে 4-5 বছরের মধ্যেই কিন্তু আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্যেই এই বিটেক ডিগ্রির ভ্যালু আরো অনেক বাড়বে। মানে বিটেক ডিগ্রি হোল্ডারদের চাকরির সুযোগ অনেক অনেক বেশি বাড়বে। চাকরির সুযোগের কথা বলছি, চাকরি পাওয়ার কথা বলছি না। চাকরি পেতে গেলে কিন্তু তোমার স্কিলটাই শেষ কথা বলবে, কিন্তু সেই চাকরির সুযোগটা, মানে সোজা কথা, ইন্টারভিউতে কল পেতে গেলে বা কোনো একটা পার্টিকুলার চাকরি পাওয়ার যে এক্সাম, সেখানে বসতে গেলেই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু বিটেক ডিগ্রিটার প্রয়োজন ভীষণ ভীষণ বাড়বে ইন ফিউচারে। তো এই বিটেক ডিগ্রি সিভিল বা মেকানিক্যালের মতো একটা এভারগ্রিন বিটেক ব্রাঞ্চ নিয়ে যদি বিটেক ডিগ্রিটা পেতে চাও, তাহলে প্রাইভেট কলেজ থেকেও 3 লাখ টাকার মধ্যে কিন্তু তোমরা এই কোর্স করার সুযোগ পাবে। এবং একটি প্রপার রোড ম্যাপ যদি ফলো করো, বেশ কিছু স্কিলের প্রয়োজন হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাও, তাহলে অবশ্যই আলাদা করে ক্যাড, মানে অটোক্যাড, সলিড ওয়ার্কস, ক্যাটিয়া, অ্যানসিস এর উপর স্কিল ডেভেলপ করতে হবে, পিএলসি অ্যান্ড অটোমেশনের উপর স্কিল ডেভেলপ করতে হবে, সিএনসির উপর স্কিল ডেভেলপ করতে হবে, পাইথন বেসিক্স যদি শিখে নিতে পারো, ডেটা অ্যানালিসিস এর উপর যদি দখল রাখো, তাহলে কিন্তু বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই খুব ভালো স্যালারি দিয়ে চাকরি পেতে পারো। আবার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নাও, তাহলেও সেক্ষেত্রে অটোক্যাড তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি স্কিল হয়ে দাঁড়াবে। স্টার্ট প্রো এর উপর দখল রাখতে হবে, ইটাবস, রেভিট, প্রিমাভেরাস অর এমএস প্রজেক্ট, দেন জিআইএস, কোয়ান্টিটি সার্ভেইং, এই টাইপের স্কিলগুলো যদি তোমরা বিল্ড করো, তাহলে কিন্তু বিটেক ইন সিভিল কোর্স করার পরেও তোমরা নিজেদের কোর ডিপার্টমেন্টেই খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। আর এটাও তোমাদের বলে দিই যে তোমরা যে কোনো বিটেক ডিগ্রি হোল্ডারদের কিন্তু আইটি ডিপার্টমেন্টে গিয়ে কাজ করার ছাড়পত্র এমনিতেই ওপেন থাকে। মানে সোজা কথায়, বিটেক ইন সিভিল বা বিটেক ইন মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য কিন্তু আইটি ফিল্ডে চাকরির সুযোগ থাকে। হ্যাঁ, অবশ্যই এই কোর্স করার সময়, মানে বিটেক কোর্স করার সময় আইটির জন্য প্রয়োজনীয় কিছু স্কিল
কিছু এক্সট্রা নলেজ সেইগুলো অবশ্যই বিল্ড করতে হবে। বিশেষ করে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যদি তোমার দখল থাকে, তাহলে একাধারে যেমন তোমার কোর ডিপার্টমেন্টেও কাজে লেগে যাবে, ঠিক তেমন আইটি রিলেটেড ফিল্ডে এসেও খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এসকিউএল এর নলেজ, ওয়েব ডেভেলপমেন্টের উপর নলেজ, ডেটা অ্যানালিসিস, ক্লাউড ফান্ডামেন্টালস, এই সমস্ত বিষয়ে যদি নলেজ রাখো, কিছু স্কিল এক্সট্রা ডেভেলপ করো, তাহলে কিন্তু এই বিটেক, এমই বা সিভিল নিয়ে পড়াশোনা করার পরেও আইটি সেক্টরে বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডেও খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। সো ওই যেটা বলছিলাম যে আজকের যুগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষ করে পিসিএম ক্যান্ডিডেটদের তোমাদের বলবো, কারণ তোমাদের সেই ফেসিলিটিটা আছে, তোমাদের সেই সুযোগটা আছে যে বিটেক করার জন্য পিসিএম কম্বিনেশন থাকতেই হয় ক্লাস 12-এ। সো প্রাইভেট কলেজে যদি তুমি তোমার ওই পিসিএম কম্বিনেশন আছে বলে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তুমি এই বিটেক কোর্স করার সুযোগ পাও, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই অন্য কোনো ডিগ্রি কোর্স না করে এই বিটেক কোর্স চুজ করো নিজেদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে। আর ওই যদি একটু অ্যাফোর্ডেবল অপশন চাও, মানে অ্যাফোর্ডেবলের চেয়েও অ্যাফোর্ডেবল অপশন, কারণ নিশ্চয়ই জানো যে ইভেন কম্পিউটার সায়েন্সের মতো কোর্সও তোমরা 5 থেকে 6 লাখ টাকার মধ্যে করার সুযোগ পাবে, বিভিন্ন প্রাইভেট কলেজে অপশন আছে এক্সট্রা কোনো ফিজ না দিয়ে। এবং আমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের কথা বলছি। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর মতো কোর্স 5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইভেন যদি ওই 3 লাখ টাকার মধ্যে খরচটা রাখতে চাও, তাহলে কিন্তু সিভিল আর মেকানিক্যাল এই দুটি কোর্স এই 3 লাখ টাকার মধ্যেই কমপ্লিট করার সুযোগ পাবে। তো অবশ্যই যদি আরওআই এর কথাটা মাথায় রাখো, তাহলে ইনভেস্টমেন্ট যত কম থাকবে তত কিন্তু তোমার যে পজিশন সেটা অনেক বেটার জায়গায় থাকবে আরওআই এর দিক থেকে। আর এটাও ঠিক যে তোমার সাফল্য কিন্তু তুমি কত টাকা খরচ করে পড়াশোনা করেছো, তোমার কোর্স ফি কত ছিল তার উপর কিন্তু ডিপেন্ড করবে না। তোমার সাফল্য ডিপেন্ড করবে আলটিমেটলি ওই 4টে বছর যে সুযোগটা পেয়েছো, যে পড়াশোনার সময়টা পেয়েছো, সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করেছো, কতটা স্কিল ডেভেলপ করেছো, কি প্রজেক্ট বানিয়েছো, ইন্টার্নশিপ করেছো কিনা, এই সমস্ত কিছুর উপরই নির্ভর করবে তোমার সাফল্য। সো যতটা কম ফিজে তুমি করার সুযোগ পাবে ততই কিন্তু বেটার পজিশনে থাকবে। যদি এই কলেজগুলি নিয়ে বা বিটেকের কোনো ব্রাঞ্চ নিয়ে বা তোমার জন্য কোন বিটেক ব্রাঞ্চটা আইডিয়াল হতে পারে এই সমস্ত বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয়, অথবা এই কাউন্সিলিং রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।